কি খবর ভাই বোন? হ্যাঁ, কি খবর সবার? কেমন আছো সকলে? কি অবস্থা প্রত্যেকের? গুড নুন, গুড নুন। আমাকে একটা কথা বলো, কোনটা আগে পড়বে? অ্যাভারেজের কনসেপ্ট আগে পড়বে, ট্রেনের বাকিটা আগে করবে, নাকি বোটের বাকিটা আগে করবে? তিনটে জিনিস দিলাম, যেটা আমাকে বলবে সেটা আগে বলবো। তিনটে জিনিস দিলাম, অ্যাভারেজের কনসেপ্ট, কনসেপ্ট আগে। তাহলে অ্যাভারেজের কনসেপ্ট দুজন বলেছো, ঠিক আছে? চলো, অ্যাভারেজের কনসেপ্ট আগে, চলো ঠিক আছে। ট্রেনটাও তো বেশি আসছে, উমা ট্রেন আগে বলছে, ট্রেন আগে। চলো, ট্রেনের ভোট বেশি। চলো, আমি খুলতে খুলতে তোমরা একটা সেট করে পোলে ভোট দিয়ে দাও। কুইক পোল, এবিসিডি পোল। কোনটা আগে? অ্যাভারেজ, ট্রেন, বোট। অ্যাটলিস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে জাস্ট যে কোনো একটা এমনি কারেক্ট করে দিলাম। তোমরা আমাকে জাস্ট পোলটা দাও, যে পোল দেবে যেটা হবে সেটাই আমি করাবো আগে। আমি সব রকম রেডি করে রাখছি। 30 সেকেন্ডের পোল আছে, ঘ্যাপ করে বলে দাও, আমরা ঘ্যাপ করে শুরু করে দেবো। হ্যাঁ, সিজিএল এর জন্য কম্পিউটার নোট দিয়ে দেওয়া হবে। সিজিএল এর জন্য কম্পিউটারের নোট দিয়ে দেওয়া হবে। নোটগুলো ভালো করে পড়বে, তাহলেই হয়ে যাবে। নোটটা ভালো করে পড়বে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওসব ভুলভাল নিমাই, ওসব দেখতে হবে না। চলো দেখা যাক। স্টেনোগ্রাফারের ফর্ম ফিল আপ করলে? স্টেনোগ্রাফারের তো ফর্ম বহুদিন আগে শেষ হয়ে গেছে, কি ফিল করলে? সবচেয়ে বেশি এসছে অ্যাভারেজে। তো চলো, কনসেপ্টটাই আগে হোক, কনসেপ্টটাই আগে হোক। অ্যাভারেজে সবচেয়ে বেশি ভোট এসছে, তো চলো কনসেপ্টটাই আগে হোক। অ্যাভারেজ, বাগর। দেখো, আজকে যদি আমি তোমাকে বলি যে নর্মালি অ্যাভারেজ মানে কি, নর্মালি অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজের কনসেপ্ট কি, যদি আমি নর্মালি আগে তোমাকে এটা বলি, তাহলে তোমরা অনেকেই বলবে যে স্যার টোটাল ডিস্টেন্স, সরি টোটাল ভ্যালু বাই নাম্বার অফ ভ্যালু, হ্যানা ত্যানা ইত্যাদি অনেক কথাবার্তা বলবে। সেগুলো তোমরা খুব একটা খারাপ কিছু বলবে না, সেটা খুব একটা খারাপ কিছু তোমরা বলবে না। কিন্তু গল্পটা হচ্ছে, এই অ্যাভারেজের নর্মাল জিনিস যদি আমি তোমাকে বলি যে হোয়াট ইজ অ্যাভারেজ, অ্যাভারেজ মানে বা অ্যাভারেজ বলতে কি বোঝায়, তাহলে এটা বলতে বোঝায় হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাকচুয়ালি অ্যাভারেজ বলতে বোঝায় একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। মানে ধরো আজকে তোমাকে আমি বললাম যে যে ক্লাসটা আছে, ধরো আজকে তোমাদের ক্লাসের অ্যাভারেজ এজ আমি বললাম 24। তাহলে এই যে অ্যাভারেজ এজ 24, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমরা এখানে যারা যারা আছো তাদের প্রত্যেকের বয়স 24-এর কাছাকাছি। কারো বয়স এক্স্যাক্টলি 24 হতে পারে, কারো বয়স 24-এর থেকে বড় হতে পারে, কারো বয়স 24-এর থেকে ছোট হতে পারে, কিন্তু তোমরা যারা আছো তাদের বয়স 24-এর সবার কাছাকাছি। এটাই তো ভাই অ্যাভারেজ।
অর্থাৎ ডাইরেক্ট অ্যাভারেজ বলতে আমরা বুঝি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা জিনিসের ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায়, সেটা যে এইখানে যে জিনিসগুলো আছে তার দাম কত, স্যার এদের দাম হচ্ছে গড়ে 10 টাকা। আজকে যে ট্রেন আসছে, কটা ট্রেন আছে স্যার, অন অ্যান অ্যাভারেজ 12টা ট্রেন আছে। এই যে আমরা কথাটা বলি অন অ্যান অ্যাভারেজ বা গড়ে, এটা দিয়ে আমরা কি বোঝাই, জাস্ট একটা আইডিয়া দিই যে কতগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু হতে পারে। এটা হচ্ছে অ্যাভারেজের মেন কনসেপ্ট। অ্যাভারেজ হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমাকে একটা আইডিয়া দেয়। এবার গল্পটা হচ্ছে ভাই আমার, যে অ্যাভারেজ, আজকে তোমার 24 ইয়ার্স এজ হলো, চলো সুবর্ণ, ভেরি গুড, কংগ্রাচুলেশন, হ্যাপি বার্থডে, ভালো থেকো ভাই আমার। এবার এই যে অ্যাভারেজ, এই অ্যাভারেজের মেন গল্পটা কি, অ্যাভারেজ আমরা কি করে বুঝবো, অ্যাভারেজ মানে হচ্ছে সাম অফ দ্য ডেটা, সাম অফ দ্য ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ ডেটা, সাম অফ দ্য ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাভারেজ। অর্থাৎ ধরো তোমাকে আজকে 3খানা ডেটা দিয়ে দিল, ধরো 10, 11, 12, তাহলে অ্যাভারেজ বলতে আমরা কি বোঝাবো, 3টে ডেটার যোগফল, সাম অফ দ্য ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা। টোটাল নাম্বার এখানে কত আছে, 3টে, তার মানে আমাদের অ্যান্সার চলে আসছে কত, 12 আর 11-তে 23 আর 10-এ 33 বাই 3 11। এটা হচ্ছে মেন কনসেপ্ট অ্যাভারেজ। এবার এই অ্যাভারেজ দিয়ে আমরা আজকে ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো একটা সিরিজের অ্যাভারেজ কি করে বার করে, কোনো একটা সিরিজের অ্যাভারেজ কি করে বার করে। দেখো, আচ্ছা ভাই আমার, আমরা কি একটা জিনিস জানি না, যে 1+2+3 এরকম করে করে আপ টু n, এই সংখ্যাগুলোর যোগফল যদি দিয়ে দেয়, তাহলে আমাদের, ও তুমি ফিমেল, সরি ম্যাম, তাহলে এটার যোগফল আমার n ইন্টু n+1/2 হয়ে যায় না? এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। এবার ধরো আমি তোমাকে বললাম যে প্রথম n খানা সংখ্যার অ্যাভারেজ কত, এটা তো চলে গেল সাম। আমি যদি তোমাকে বলি প্রথম n খানা সংখ্যার অ্যাভারেজ কত, তাহলে আমাদের কি হবে, আমাদের ফর্মুলা কি বলছে, সাম অফ দ্য ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা। সাম অফ ডেটা আমার কত, n ইন্টু n+1/2, এটা হচ্ছে আমার সাম অফ দ্য ডেটা। এবার টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল কতগুলো নাম্বার আছে ভাই আমার, টোটাল কতগুলো নাম্বার আছে গো ভাই আমার, n খানা না, আমাদের টোটাল কতগুলো নাম্বার আছে, n খানা নাম্বার আছে না ভাই আমার। তাহলে আমার নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করে দিলাম, দেখো তো কেটে গিয়ে কত এলো, n+1/2। তার মানে এইখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম প্রথম n খানা সংখ্যার গড় যদি তোমাকে দেয়, প্রথম n খানা সংখ্যার গড় যদি তোমাকে দেয়, সেটার অ্যান্সার হয়ে যায় n+1/2। প্রথম n খানা সংখ্যার গড় যদি তোমাকে দেয়, এটার অ্যান্সার হয়ে যায় n+1/2। তাহলে আজকে যদি আমি তোমাকে বলি যে ভাই প্রথম 100টা সংখ্যার গড়, কোশ্চেন এসেছিল একবার, প্রথম 100টা সংখ্যার অ্যাভারেজ কি হবে, প্রথম 100টা সংখ্যার অ্যাভারেজ কি হবে, একদম ভেরি গুড ইশিকা, ফ্যান্টাস্টিক, কি হবে ভাই আমার, 100+1/2, 100 1/2 50.5। তোমাকে যদি আমি বলি প্রথম 50টা সংখ্যার অ্যাভারেজ কি হবে, তোমরা বলবে স্যার 50+1/2, অর্থাৎ 51/2 মানে 25.5।
তাহলে তোমাকে যদি বলে দেয় প্রথম n খানা সংখ্যার গড় কত, বা এই কোশ্চেনটা অনেক সময় এরকম ভাবেও বলে দেয় যে প্রথম n খানা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, প্রথম n খানা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা, তার গড় কত, সেই দুটোই আমাদের অ্যান্সার হয়ে যায় n+1/2। আমরা এটা বুঝতে পেরেছি প্রত্যেকে? এটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? সবার এইটুকু ক্লিয়ার আছে? এবার চলো আমরা চলে যাই সেকেন্ড কনসেপ্টে। দেখো, প্রথম n খানা বিজোড় সংখ্যার অ্যাভারেজ, অড নাম্বার, দেখো n খানা বিজোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যা মানে তো 1, 3, 5, 7 এগুলো আপ টু n টার্মস। তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে প্রথম n খানা বিজোড় সংখ্যার যোগফল কত। প্রথম n খানা বিজোড় সংখ্যার যোগফল আমাদের হয়ে যায় n স্কয়ার। কত হয়ে যায় ভাই আমার? n স্কয়ার। এবং যদি প্রথম n খানার যোগফল n স্কয়ার হয় তাহলে এভারেজ আমার কত হয়ে যাবে? n স্কয়ার বাই নাম্বার অফ টার্মস। কটা টার্ম আছে n খানা? কাটাকাটি হয়ে গেল n। সুতরাং যদি কেউ আমাকে বলে প্রথম n খানা অড নাম্বারের এভারেজ কত, আমাদের অ্যান্সার হয়ে যায় n। প্রথম n খানা অড নাম্বারের এভারেজ কত, আমাদের অ্যান্সার হয়ে যায় n। মানে ধরো আমি তোমাকে বললাম প্রথম 100 খানা অড নাম্বারের এভারেজ, অ্যান্সার কি হবে? যতগুলো সংখ্যা বলে দেবে অ্যান্সার সেটাই হয়ে যাবে 100। প্রথম 25 খানা অড নাম্বার এভারেজ কি হয়ে যাবে? 25। অর্থাৎ যদি তোমাকে প্রথম n খানা অড নাম্বারের এভারেজ দিয়ে দেয় বা প্রথম n খানা বিজোড় সংখ্যার এভারেজ দিয়ে দেয়, তোমার অ্যান্সার কি হয়ে যাবে? যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই। তোমার অ্যান্সার কি হয়ে যাবে? যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই। হলো? নাও এইখানে এবার আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়তে হয়। আমি ছোট নিয়ে বোঝাচ্ছি। ছোট n টার্মসটা দিয়ে দেয় মানে এই তো nth টার্ম দিয়ে দেয়। nth টার্ম দিয়ে দিলে কি হবে বলবো, আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করতে চাইবে না কখনো অঙ্কন। সব কিছু বলে দেবো, আস্তে আস্তে করবে। সব যদি তাড়াতাড়ি শেষ করে ফেলো না ভাই, বিয়ের পরে খুব চাপ হয়ে যাবে। আস্তে আস্তে করো, সব বলে দেবো, কোনো চিন্তা নেই। চলো এবার দেখো, ধরো এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, ঠিক আছে? দেখো, ধরো তোমাকে বলে দিয়েছে প্রথম 5 খানা অড নাম্বারের গড় ভার্সেস 5 পর্যন্ত অড নাম্বারের গড়। 5 পর্যন্ত অড নাম্বারের গড়। দেখো এই জিনিসটা এবার আমরা বুঝবো, এই জিনিসটা আমরা এবার বুঝবো। সায়নী আমি ম্যাক্সিমাম বড় করে লিখেছি, ঠিক আছে? তাহলে একটুখানি তুমি জুম করে নাও, বা আমি তাহলে আরেকটু বড় বড় করে লিখছি, ঠিক আছে ভাই আমার? চলো ওকে। তাহলে প্রথম 5 খানা অড নাম্বারের এভারেজ ভার্সেস 5 পর্যন্ত অড নাম্বারের এভারেজ, এইটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। যে দেখো প্রথম 5 খানা অড নাম্বারের এভারেজ, এই যে প্রথম 5 খানা অড নাম্বারের এভারেজ, তার মানে কি হচ্ছে ভাই? তার মানে হচ্ছে প্রথম 5টা যে অড নাম্বার আসছে 1, 3, 5,
7 and 9। দেখো এটা হচ্ছে আমার প্রথম 5খানা অড নাম্বার, আমাকে তার অ্যাভারেজ বার করতে বলেছে, তো আমরা অলরেডি শিখলাম প্রথম n খানা অড নাম্বারের অ্যাভারেজ হয়ে যায় কত, n। তাহলে আমাকে যখন প্রথম 5খানা অড নাম্বারের অ্যাভারেজ চাইবে, আমরা ডাইরেক্ট বলতে পারবো যে ভাই অ্যাভারেজ হয়ে যাবে 5, এটার মধ্যে তো কোনো দ্বিচারিতা নেই, ডাইরেক্ট 5 অ্যান্সার। কিন্তু যখন আমাকে বলবে 5 পর্যন্ত অড নাম্বার, দেখো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। 5 পর্যন্ত অড নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অড নাম্বার টিল 5? এখানে বলেনি ফার্স্ট 5 অড নাম্বার, বলেনি, এখানে আমাকে বলেছে অড নাম্বার টিল 5, অর্থাৎ 5 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে তার অ্যাভারেজ জানতে চেয়েছে। তো ভাই আমার 5 পর্যন্ত অড নাম্বার কে কে আছে গো ভাই? 1 আছে আর 3 আছে না? 1 আছে আর 3 আছে না ভাই? 5 পর্যন্ত অড নাম্বার, তাই না? তাহলে আমার এখানে কত চলে আসবে অ্যাভারেজ? 1 আর 3 এর গড়, তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 1 + 3/2 অর্থাৎ 2। ঠিক আছে, তো ভাই খেয়াল রাখবে 5খানা অড নাম্বার ভার্সেস 5 পর্যন্ত অড নাম্বার। ওকে, আচ্ছা, এইবার চলে গেল ইভেন নাম্বার। যদি আমাকে বলে দেয় প্রথম n খানা ইভেন নাম্বারের গড়, প্রথম n খানা ইভেন নাম্বারের অ্যাভারেজ, এইটা এবার দেখো। n খানা ইভেন নাম্বার মানে 2 + 4 + 6 এরকম করতে করতে আপ টু n টার্মস। এবার প্রথম n খানা ইভেন নাম্বারের সাম আমার হয়ে যায় n × n + 1। প্রথম, হ্যাঁ না 5 পর্যন্ত ওটা হচ্ছে ভাই আপ টু 5 and till 5। এবার এইখানে না বাংলায় অনেক রকম মানে কনসেপচুয়াল গল্প থাকে, কারণ আপ টু 5 till 5 অনেক সময় 5-এর আগে অবধিকে 5 পর্যন্ত লিখে দেয়। ইংরেজিতে যখন আমরা এগুলো করব তখন বুঝতে পারবে আপ টু 5 বা টু 5 ফ্রম 2, তাহলে আমাদের দুটোই ইনক্লুড করতে হয়। ধরো তোমাকে বলা আছে ফ্রম 1 to 7, মানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সবকটা। আর একটা বলা থাকে বিটুইন 1 to 7, বিটুইন 1 to 7, তার মানে ভাই আমার লাস্টের দুটোকে বাদ দিয়ে মাঝখানেরটা। এবার জেনারেলি এই দুটো বাংলা ভাষায় অনেক সময় একই দেয়া থাকে পর্যন্ত, তো আমরা যখন এরপরে অ্যাকচুয়াল এক্সাম্পল করব তখন আমি বলে দেবো যে এইগুলো সবসময় ইংলিশটা দেখে করবে। ঠিক আছে, অনেক সময় 5-এর আগে পর্যন্ত বলে দেওয়া থাকে না, 5 অবধি, 5 পর্যন্ত এরকম বলে দেওয়া থাকে বাংলাতে। ঠিক আছে, চল, তো যাই হোক 2, 4, 6 আপ টু n টার্মস এর টোটাল গড় হয়ে যায়, সাম হয়ে যায় আমার এত। তাহলে যদি ভাই আমাকে অ্যাভারেজ জানতে চায়, অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা কত হবে গো ভাই আমার? n × n + 1 ডিভাইডেড বাই n, অর্থাৎ n + 1। সুতরাং ভাই আমার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে প্রথম n খানা ইভেন নাম্বারের অ্যাভারেজ, ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা, সেটা আমার কত হয়ে যায় ভাই আমার? n + 1। ডাইরেক্ট আমাদের অ্যান্সার কত এসে যাবে গো? n + 1। ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ ভাই, না ভাই 1 + 5 হতো না, 5 পর্যন্ত মানে 5 অবধি যে কটা আছে, 5 অবধি যে কটা অড নাম্বার আছে। ঠিক আছে, আপ টু 5। ঠিক আছে ভাই আমার, 5 এখানে নেওয়া যেত না। তাহলে n খানা ইভেন নাম্বারের অ্যাভারেজ হয়ে যাবে এত। অর্থাৎ তোমাকে যদি বলে যে প্রথম 100টা ইভেন নাম্বারের অ্যাভারেজ, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে বলতো? 100 + 1, 101। তোমাকে বললো প্রথম
10টা ইভেন নাম্বারের অ্যাভারেজ। অ্যান্সার হয়ে যাবে কি ভাই? 10 + 1 11 and so on। ঠিক আছে, বুঝা গেল? এখানেও আমাদের 10 পর্যন্ত এবং 10 অবধি এই ব্যাপারগুলো দেয়। ঠিক আছে, যে প্রথম 7খানা ইভেন নাম্বার এবং 7 অবধি ইভেন নাম্বার, এটাও আমাদের দেয়। তো একই লজিক, একই লজিক। ঠিক আছে ভাই আমার? তাহলে আমরা এতক্ষণে 3টে জিনিস শিখলাম। এক, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যদি আমার টোটাল দিয়ে দেয়, অড ইভেন বলে দেওয়া না থাকে, তাহলে কি হয়? n + 1/2। যদি আমাদের অড নাম্বার দিয়ে দেয় তখন কি হয়? যেটা দেয়া থাকবে সেটাই, অর্থাৎ n। যদি আমাদের ইভেন নাম্বার দিয়ে দেয় তখন কি হয়? n + 1। এই 3টে চলে আসছে আমাদের nখানা বিজোড়, স্বাভাবিক এবং অডের গল্প দিলে কি হবে। ঠিক আছে, এইবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ অফ এপি। এপি মানে কি ভাই? এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় বললে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে, দেখো এইখানে যে এপিটা আছে, এপির কনসেপ্ট আমাদের কি করে হয় ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমার মাল্টি কালার লাগবে। এপি বলতে কি বোঝায় আগে আমরা একটু ছোট্ট করে দেখে নিই। দেখো, এপি মানে হচ্ছে এমন একটা প্রোগ্রেশন, এমন একটা নাম্বার অফ সিরিজ। সিরিজ এবং সিকোয়েন্সের মধ্যে পার্থক্য হচ্ছে সিরিজ পরপর থাকে, সিকোয়েন্সে একটা ম্যাথমেটিক্যাল টার্ম ইনক্লুডেড থাকে, ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এমন একটা সিরিজ যেখানে যে কোনো দুটো সংখ্যার গ্যাপ সমান। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে যেখানে যে কোনো দুটোর গ্যাপ সমান, পরপর যে কোনো দুটো টার্ম নাও তার গ্যাপ সমান হবে, তাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যেমন দেখো, এখানে যে কোনো পরপর দুটো টার্ম নাও গ্যাপ সমান হয়, একে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমার অ্যাডভান্স ম্যাথের অ্যালজেব্রাতে পুরো করে দেওয়া আছে, নাম্বার সিস্টেমে বলে দেওয়া আছে। এবার এই যে এপি আমাকে দিয়ে দিল, সেই এপির সাম যদি আমাকে কখনো বার করতে হয় তখন আমরা কি করে বার করব ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো ভাই আমার, যে কোনো এপি, তোমাকে আজকে যে কোনো এপি যদি দিয়ে দেয়, যে কোনো এপির অ্যাভারেজ বার করতে হয় এভাবে। যে কোনো এপির অ্যাভারেজ ফার্স্ট আমরা দেখব, যে কোনো এপির অ্যাভারেজ। যে কোনো এপি অ্যাভারেজ চলে আসে, অ্যাভারেজ ইকুয়াল টু হয় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। আজকে তোমাকে যে কোনো এপি যদি দিয়ে দেয়, তার অ্যাভারেজ আমার হয়ে যায় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। স্যার লাস্ট টার্ম কি করে করব, কি করে শুনবো, সব বলে দিচ্ছি। কোথা থেকে পড়বে বা কি হবে আমি সব বলে দিচ্ছি। তাহলে এখন আমরা এটুকু শিখছি যে যে কোনো এপির অ্যাভারেজ যদি তোমাকে দিয়ে দেয়, সেটার অ্যান্সার হয়ে যায় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। এবার আমরা এর থেকে এক ধাপ এগিয়ে গিয়ে শিখবো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ এপি সিকোয়েন্স, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কি করে মুখে মুখে ক্যালকুলেট করব সেটা। দেখো, এই এপির অ্যাভারেজ না ভাই দুটো পার্টে ব্রেক হয়। একটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস ইভেন, টোটাল নাম্বার অফ টার্মস
ইকুয়াল টু ইভেন, আর একটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস অড। এই দুটোর উপর বেস করে হয়। স্যার টোটাল নাম্বার অফ টার্মস মানে কি? টোটাল নাম্বার অফ টার্ম মানে তোমাকে কটা টোটাল টার্ম দিয়েছে। ফর এক্সাম্পল এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে আমার টোটাল কটা টার্ম আছে? একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, পাঁচটা টার্ম, টোটাল আমার কাছে পাঁচটা টার্ম আছে। অর্থাৎ এই ওপরের এক্সাম্পলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? যে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে অড। তাহলে আমাকে দু রকমের এপি দিতে পারে। নাম্বার ওয়ান, টোটাল নাম্বার অফ টার্মস ইভেন, আর একটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস অড। এখন যদি আমাকে টোটাল নাম্বার অফ টার্মস ইভেন দেয়া থাকে, টোটাল নাম্বার অফ টার্মস ইভেন দেয়া থাকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায়, অ্যাভারেজ আমাদের চলে আসে n/2th প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। n/2th প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2। স্যার এক্সাম্পল, চলো ধরো আমি আজকে একটা এক্সাম্পল নিলাম, 1, 3, 5, 7, 9, 11। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এখানে লিখলেন ইভেন কিন্তু কোশ্চেন নেন সবকটা অড নাম্বার নিলেন কেন? যাতে তোমাদের এই কনফিউশনটা দূর হয় সেই জন্য আমি ইচ্ছা করে এখানে প্রত্যেকটা অড নাম্বার নিয়েছি। কারণ আমি এখানে টার্মটা কি প্রজাতির সেটা বলছি না। আমি কিন্তু এখানে ভাই একবারও বলিনি যে টার্মটা আমার ইভেন হবে না অড হবে। আমি এখানে বলছি টোটাল নাম্বার অফ টার্মস, অর্থাৎ মোট যতগুলো সংখ্যা দেয়া থাকবে তার সংখ্যার নেচারটা কি। দেখো এখানে মোট কটা সংখ্যা দেওয়া আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। অর্থাৎ আমার টোটাল নাম্বার অফ টার্মস কটা? ছটা। টোটাল নাম্বার অফ টার্মস যদি 6 হয়, 6 তো আমার ইভেন নাম্বার, সুতরাং টোটাল নাম্বার অফ টার্মস আমার ইভেন। বুঝে গেল? এটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে ভাই এর অ্যাভারেজ কত, আমি তিনটে জিনিস বোঝাচ্ছি। ফার্স্ট আমি নর্মাল উপায় দেখি এর অ্যাভারেজ কত, সবকটা যোগ করে 11, 9, 20, 27, 32, 32 আর 4 36, তাহলে সাম অফ দা ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা, অ্যান্সার আমার কত চলে গেল? 6। এটা করলাম আমি ফর্মুলা দিয়ে। নাম্বার 2টা হচ্ছে কি ভাই? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম হচ্ছে 11, তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, তাহলে এখানেও আমার কত চলে গেল? 12/2 6 গড়। আর ফাইনালি আমার কি আসছে? n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম। দেখো ভালো করে বোঝো, n কিন্তু লাস্ট নাম্বার নয়, n ইজ নট 11। n কিন্তু লাস্ট নাম্বার নয়, n হচ্ছে নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম আছে সেটা। n হচ্ছে নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম আছে সেটা। তো ভাই আমার এটার ক্ষেত্রে n আমার কত আসছে গো? তোমাকে যদি আমি বলি যে এখানে আমার n কত, তুমি কত বলবে? তুমি তো বলবে স্যার n ইকুয়াল টু 6, কারণ নাম্বার অফ টার্মস আমার এখানে 6টা। তার মানে আমি অ্যাভারেজ কি করে পাবো? n/2th 6/2 অর্থাৎ থার্ড টার্ম, আর n/2 প্লাস 1th 6/2 প্লাস 1 অর্থাৎ ফোর্থ টার্ম। এই থার্ড টার্ম আর ফোর্থ টার্মের গড় হয়ে যাবে আমার অ্যাভারেজ। থার্ড টার্ম এবং ফোর্থ টার্মের গড় হয়ে যাবে আমার অ্যাভারেজ। থার্ড টার্ম আমার কত? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম 5, ফোর্থ টার্ম আমার কত? 7, তাহলে 5 প্লাস 7/2, তাহলে অ্যান্সার দেখো সেই আমার 6ই আসছে।
তাহলে যখনই আমার টোটাল নাম্বার অফ টার্মস ইভেন দেয়া থাকবে, যখনই আমার টোটাল নাম্বার অফ টার্মস ইভেন দেয়া থাকবে, হোয়াট উইল বি মাই অ্যান্সার? মাই অ্যান্সার উইল বি n/2 প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2। ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমরা প্রত্যেকে বুঝেছি, ফার্স্ট পার্টটা আমরা প্রত্যেকে বুঝেছি ইভেন। কারণ অনেক ক্ষেত্রে তোমার এখানে এটা দেয়া থাকবে না, অনেক ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ইউজ করতে হবে, যেটা আমরা পরে অঙ্ক করতে গিয়ে ইউজ করব। সেই জন্য আমি এটা জাস্ট দেখালাম যে কি করে প্রত্যেকটা ভ্যালু আমার সমান আসছে, কি করে এই ফর্মুলাটা সমান আসছে সেটা আমি দেখালাম যে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের গল্প কি হয়ে গেল? গল্প হয়ে যাচ্ছে যখনই আমাকে টোটাল নাম্বার অফ টার্মস ইভেন দিয়ে দেবে, আমার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাভারেজটা আমি কি করে বার করব? n/2th প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই 2, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো আমার এখানে n = 6, কারণ টোটাল নাম্বার অফ টার্মস আছে আমার 6খানা। তাহলে আমি অ্যাভারেজ কি করে পাবো? 6/2 অর্থাৎ থার্ড টার্ম, 6/2 প্লাস 1 অর্থাৎ ফোর্থ টার্ম। থার্ড টার্ম আর ফোর্থ টার্মের অ্যাভারেজ হয়ে যাবে আমার অ্যান্সার। থার্ড টার্ম আর ফোর্থ টার্মের অ্যাভারেজ হয়ে যাবে আমার কি? অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে আসি টোটাল নাম্বার যেখানে অড। তো ভাই আমার টোটাল নাম্বার যেখানে অড সেখানে আমার অ্যাভারেজ কি হয়ে যায় বলতো? এটা একদম সোজা, তখন আমাদের অ্যাভারেজ হয়ে যাবে n+1/2th টার্ম, n+1/2th টার্ম বা মিডল নাম্বার, বা মিডল নাম্বার মাঝের সংখ্যা। স্যার এক্সাম্পল ধরো, আজকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি 1, 3, আচ্ছা এটা অড, তো তাহলে ইভেন সংখ্যা দিয়ে এক্সাম্পল দিই। 10, 12, 14, 16, 18। দেখো আমার এখানে টোটাল নাম্বার অফ টার্মস কতগুলো আছে? আমার এখানে টোটাল নাম্বার অফ টার্মস আছে হচ্ছে, খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 5টা, তাই তো? টোটাল নাম্বার অফ টার্মস আমার এখানে কত? 5টা। তাহলে n এর ভ্যালু তো আমার 5 হয়ে যাচ্ছে ভাই, n এর ভ্যালু তো আমার 5 হয়ে যাচ্ছে। তাহলে n এর ভ্যালু যদি আমার 5 হয়ে যায়, তাহলে আমরা অ্যাভারেজটা কি বলতে পারবো? অ্যাভারেজ বলতে পারবো আমরা মিডল নাম্বার, মাঝের সংখ্যাটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি অ্যাভারেজ। বা যদি আরো বড় সংখ্যা থাকে, আরো অনেকগুলো সংখ্যা থাকে, তখন আমরা কি করব? তখন আমরা দেখো n এর ভ্যালু যদি আমার 5 হয়ে যায়, অ্যাভারেজ আমার কত আসছে? 5 + 1/2 অর্থাৎ 6/2 থার্ড টার্ম। আমার অ্যান্সার আসবে থার্ড টার্মটা। দেখো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম অর্থাৎ 14। তার মানে আমার অ্যান্সার কত চলে গেল? অ্যান্সার আমার কত চলে গেল? 14। বুঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে শিখলাম, অ্যাকচুয়ালি তিনটে জিনিস শিখলাম। যে কোনো এপির অ্যাভারেজ বার করা যায় কিভাবে? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। যে কোনো এপির যদি টোটাল নাম্বার অফ টার্মস ইভেন থাকে, তখন আমাদের অ্যাভারেজ হয় কি করে? আর যে কোনো এপির টোটাল নাম্বার অফ টার্ম যদি অড থাকে, তখন আমাদের অ্যাভারেজ হয় কি করে? এই তিনটে জিনিস আমরা এখানে শিখলাম। ঠিক আছে, এবার এইখানে আমরা লাস্ট যে একটা জিনিস শিখবো সেটা হচ্ছে, এই যে আমরা নাম্বার অফ টার্মস বার করছি, এখানে না হয় ছোট ছোট আছে, আমরা মুখে মুখে নাম্বার অফ টার্মস বার করে দিচ্ছি, বাট কোনো অঙ্কে নাম্বার অফ টার্মস বার করতে গেলে আমরা কি করব? কোনো অঙ্কে নাম্বার অফ টার্মস বার করতে গেলে আমরা কি করব? দেখো, কোনো অঙ্কে নাম্বার অফ টার্মস বার করতে হয় এভাবে, লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ +1। এটা হচ্ছে
যখন কোথাও আমার নাম্বার অফ টার্মস অর্থাৎ এন এর ভ্যালু বার করতে হয় তখন আমরা কি করে করি, লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস ওয়ান। স্যার এক্সাম্পল, দেখো একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, আমার উপরে তো 5খানা সংখ্যা আছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি হয়তো জানি না যে এখানে কটা সংখ্যা আছে, আমাকে বার করতে হবে, নাম্বার অফ টার্মস কত আছে আমায় বার করতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার এখানে লাস্ট সংখ্যা কত, 18, ফার্স্ট সংখ্যা কত, 2, তাহলে 18 মাইনাস 2 বাই গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ কত, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ কত করে, 4 করে আছে না, তাহলে বাই গ্যাপ প্লাস 1 কত আসছে, 18 থেকে মাইনাস 2 গেলে 16 বাই 4 প্লাস 1। দেখো 4 4 16, অ্যান্সার আমাদের হয়ে গেল 5। আর দেখো এখানে 5খানাই সংখ্যা আছে, তাহলে কোথাও যদি আমাকে এন এর ভ্যালু বার করতে হয় আমার অ্যান্সার কি হয়ে যাবে, লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস 1। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, চলো, হ্যাঁ ইশিকা পারবে। চলো এখানে ভাই দেখো এটা ফর্মুলা ইউজ হয়েছে ভাই, ফর্মুলা মানে এটা কেন তোমরা বুঝতে পারছো না, এন এর ভ্যালু 6, এখানে টোটাল 6টা টার্ম আছে, এন হচ্ছে আমার নাম্বার অফ টার্মস, এন হচ্ছে যতগুলো টার্ম আছে তার সংখ্যা, নাম্বার অফ টার্মস, তাহলে এখানে আমার এন এর ভ্যালু 6, তাহলে আমার অ্যান্সার কত হবে, n/2, এই দেখো ফর্মুলা n/2 মানে 6/2 থার্ড টার্ম, n/2 প্লাস 1, 6/2 প্লাস 1 ফোর্থ টার্ম, এই দুটো টার্মের অ্যাভারেজ দেখো n/2 এর টার্ম, n প্লাস 1 2 এর টার্ম বাই 2, তাহলে n/2 এর টার্ম থার্ড টার্মের ভ্যালু 5, n/2 প্লাস 1 ফোর্থ টার্মের ভ্যালু 7, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা নেক্সট দিন এই যে অ্যাভারেজের কনসেপ্টটা পড়লাম, এই অ্যাভারেজের কনসেপ্টটা পড়ে আসব, এবং এপির জাস্ট দুটো জিনিস পড়ে আসবো, নাম্বার 1 এপির সাম, এন্ড নাম্বার 2 nth টার্ম, আর কিচ্ছু না, জাস্ট এই ফর্মুলা দুটো আমরা দেখে আসবো এবং শিখে আসবো কালকের জন্য। অ্যাভারেজের আজকের যে কনসেপ্টটা বললাম সেটা জেনে আসবো এবং এইটা দেখে আসবো, তাহলে আমরা শর্টকাটে ছোট ছোট যে অঙ্কগুলো আমাদের বিভিন্ন এক্সামে আসে সেগুলো করতে পারবো। ঠিক আছে, এই চলে গেল আমাদের অ্যাভারেজের কনসেপ্ট। এবার আমরা চলে আসি অ্যাভারেজের কনসেপ্টের পর প্রবলেমস অন ট্রেনে। অ্যাভারেজ কনসেপ্ট, এবার আমরা চলে আসি প্রবলেমস অন ট্রেনের যে কটা জিনিস বাকি ছিল সেখানে। চলো প্রবলেমস অন ট্রেনের কয়েকটা হাতে গোনা টাইপ, আমাদের টাইপও না, কয়েকটা হাতে গোনা অঙ্ক আমাদের বাকি ছিল, যেগুলো হচ্ছে একটু মেন্স টাইপের। ঠিক আছে, এপিটা ভাই সুন্দর করে বলে দেওয়া আছে আমার অ্যাডভান্স ম্যাথের সেকশনে, অ্যালজেব্রা সেকশনে বা নাম্বার সিস্টেমের সেকশনে, ওইখানটা জাস্ট একবার পড়ে চলে এসো। ঠিক আছে, জাস্ট এখন পড়ে চলে এসো। তোমাদের এত সুন্দর সুন্দর করে ভিডিও কোর্সটা এই জন্যই দিয়ে দেওয়া, যাতে আমার লাইভ ক্লাসে বেশি মন দিতে পারি কোশ্চেন সলভ করাতে। এখন তো তাও তোমাদের বেসিক ক্লাস করে বেসিক বোঝাচ্ছে, এই জন্য ক্লাস অনেক লম্বা হয়ে যায়। এরপর থেকে আমি পুরো কনসেপ্ট ভিডিও কোর্স করে আলাদা দেব, এবং মেনলি লাইভ ক্লাসে আমি কোশ্চেন অ্যান্সার সলভ করাবো, যেটা এবার থেকে বেশি দরকার। ঠিক আছে, চলো।
ম্যাথ প্র্যাকটিস যত দিন যাচ্ছে একটু করে ভয় আর একটু একটু মন থেকে বসছে, কারণ তুমি তাহলে প্রপারলি করছো না, ক্লাসগুলো প্রপারলি করছো না। সেই জন্য ক্লাস ভালো করে করো, অঙ্ক আরো বেশি প্র্যাকটিস করো, তাহলেই আর হবে না। যা যা জিনিস এখানে বলে দেবো, যা যা কনসেপ্ট এখানে বলে দেবো, সেগুলো প্রপারলি করো, তাহলেই আর হবে না। ঠিক আছে, চলো নেক্সট। এবার তাহলে আমরা চলে আসি, আমাকে একটু কাইন্ডলি বলো ভাই, কোন জায়গা থেকে আমাদের শুরু করার কথা গো? কত নাম্বার থেকে আমাদের শুরু করার কথা ছিল গো ট্রেন? হ্যাঁ অঙ্কন শুরু হয়েছে ভাই, ভেরি গুড পল্লবী, আমি জানি তোমার আর ভয় নেই। হ্যাঁ রেস গেম হবে, চিন্তা নেই, সব হবে। কত নাম্বার থেকে শুরু হবে ভাই বলো? 17। ওকে চলো তাহলে আমরা 17 থেকে শুরু করি। শুভঙ্কর আমি ক্লাসের পরে দেখছি। যাত্রীবাহী ট্রেন থেকে শুরু হবে তাহলে। এটা আমরা করে ফেলেছিলাম, এটা করে ফেলেছিলাম, দরকার নেই। এটা তো আগের দিন হয়ে গেছিল, এটা হয়ে গেছিল, তারপরে এটা হয়ে গেছিল, এটা হয়ে গেছিল। ওকে চল, এটা হয়ে গেছিল, এটা হয়ে গেছিল। ওকে, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা। অসম্ভব সুন্দর অঙ্ক, অসম্ভব লজিক্যাল অঙ্ক, এবং খুব ভালো একটা অঙ্ক। লাস্ট 3 ইয়ার্স এর হিস্ট্রিতে ট্রেন প্রবলেম নিয়ে যদি অন্যতম ভালো অঙ্ক কিছু দেয়, সেটা ছিল আমরা পরপর যে দুটো অঙ্ক করব সেই দুটো। ঠিক আছে, চলো দেখো, এবার দেখো, ভালো করে বোঝো, সব হবে সাহেব, কোনো চিন্তা করো না। তোমার সাথে তো আমার ডাইরেক্ট মুখোমুখি কথা হয়েছে, একদম চিন্তা করো না, সব হয়ে যাবে। দেখো, একটি 432 মিটার লম্বা ট্রেন 42 মিটার পার সেকেন্ড বেগে একটি প্ল্যাটফর্ম 38 সেকেন্ডে পার হয়। যদি 42 মিটার দীর্ঘ কিছু বক্স ট্রেনটির সাথে যুক্ত করা হয়, তাহলে ট্রেনটি একই বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 52 সেকেন্ড সময় নেয়। তাহলে কতগুলি বক্স যুক্ত করা হয়েছিল? অসম্ভব ভালো অঙ্ক। যদি তোমরা এটা নর্মাল ভাবে যে কাউকে দাও, দেখবে কত বড় বড় করে অঙ্কটা করছে, কিন্তু আমরা ট্রেন প্রবলেমের যে কনসেপ্ট শিখেছি, যেগুলো আমরা পড়ে এসেছি, দেখো সেইটাকে ইউজ করে আমরা কত সহজে এই অঙ্কটাকে নামাতে পারি, কত সহজে অঙ্কটাকে নামাতে পারি। দেখো খুব ভালো করে দেখো, আমি ফার্স্টে ছবি এঁকে ব্যাপারটা বোঝাই যে এইখানে বলেছে কি বা এইখানে করেছে কি। খুব সুন্দর করে দেখো, আমাকে বলা আছে যে একটা 432 মিটার লম্বা ট্রেন আছে, সেই ট্রেনটা 42 মিটার পার সেকেন্ড বেগে একটা প্ল্যাটফর্মকে 38 সেকেন্ডে পার করছে। তাহলে ফার্স্ট কেস বা এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে ট্রেনটা তার নিজের লেন্থ, ওন লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ, এবং প্ল্যাটফর্মের লেন্থ, সেটাকে ক্রস করছে কতক্ষণে? 38 সেকেন্ডে। এইটা তো আমরা বলতে পারি ভাই, এটা তো আমরা বলতে পারি ভাই, যে ট্রেনটা তার নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ কতক্ষণে ক্রস করছে? 38 সেকেন্ড। সেকেন্ড স্টেপ দেখো, যদি 42 মিটার দীর্ঘ কিছু বক্স ট্রেনটির সাথে যুক্ত করা হয়, তাহলে এইবার ট্রেনটার সাথে কি করেছে? 42 মিটার দীর্ঘ কিছু বক্স যুক্ত করা হয়েছে লাস্টের দিকে, এরকম। তাহলে ট্রেনটি একই বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 52 সেকেন্ড সময় নেয়। তাহলে এবার আমার আসছে কেস নাম্বার 2। কেস নাম্বার 2 এ কি হয়েছে খেয়াল করো, ট্রেনটার লেন্থ কিন্তু এখন এই পুরোটা, তাই তো? কেস নাম্বার 2 এ
ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করা, নিজের লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করা, এবং সেটা কতক্ষণে করছে, সেটা করছে হচ্ছে 52 সেকেন্ডে, রাইট? সেটা কতক্ষণে করছে, সেটা করছে হচ্ছে 52 সেকেন্ডে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো তো ভাই, ট্রেনটার এখন যে লেন্থটা, এই যে ওন্ড লেন্থ, ও যখন বক্স সেট করে দিল তখন প্ল্যাটফর্মটাকে ক্রস করতে 52 সেকেন্ড লাগছে। প্ল্যাটফর্ম ক্রস করা মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ ক্রস করা, প্ল্যাটফর্ম ক্রস করা মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ ক্রস করা কতক্ষণে করছে, 52 সেকেন্ডে করছে। ভাই আমাকে একটা কথা বলো, এখন আমার নিজের লেন্থটা কি করে তৈরি হচ্ছে? এখন এই যে নিজের লেন্থ, সেখানে তো ট্রেনটার যে অ্যাকচুয়াল লেন্থ তার সাথে বক্সের লেন্থ অ্যাড হয়ে গেছে না? এখন তো আমরা ট্রেনটার নিজের লেন্থ মানে এই পুরোটা, বক্স শুদ্ধ পুরোটা, অর্থাৎ এই যে ওন লেন্থটা এখন আছে, এই যে ওন লেন্থটা এখন আছে, এই ওন লেন্থটা অ্যাকচুয়ালি কি ট্রেনের আগের যে লেন্থ ছিল, আগের লেন্থ, ট্রেনের আগের যে লেন্থ ছিল তার সাথে এখন বক্সের লেন্থটা যোগ হয়ে গেছে না? কি গো ভাই, তাই না? আজকে ধরো এটা একটা ট্রেন, এই ট্রেনটা এইভাবে যাচ্ছে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, তাহলে ট্রেনটা কিভাবে আসছে, নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। আমি যদি আজকে আরেকটা বক্স এখানে যুক্ত করে দিই, তাহলে এখন তো ট্রেনটার লেন্থ এই পুরোটা, আর ট্রেনটার লেন্থ এই যে পুরোটা, সেটা আমার কি করে হচ্ছে, অ্যাকচুয়াল ট্রেনের যে লেন্থ ছিল তার সাথে বক্সের যে লেন্থটা, সেটা যুক্ত করে তো আমার পুরো লেন্থটা আসছে। তাহলে দেখো সেটাই হয়েছে, ট্রেনটা যুক্ত করার পর প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 52 সেকেন্ডে, অর্থাৎ এখন যে ট্রেনটার নিজের লেন্থ সেটা অ্যাকচুয়ালি কি আগের যে ট্রেনটার লেন্থ ছিল এই পার্টটা তার সাথে বক্সের লেন্থ, ঠিক? তাহলে এবার একটা জিনিস দেখো, ট্রেনটার আগের লেন্থ কত, 432 মিটার, তাহলে 432 মিটার প্লাস বক্স প্লাস প্ল্যাটফর্ম, এই তিনটে ক্রস করছে 52 সেকেন্ডে, আর নিজের লেন্থ আর প্ল্যাটফর্ম 38 সেকেন্ডে, তাহলে 432 মিটার প্লাস প্ল্যাটফর্ম এটা ক্রস করছে 38 সেকেন্ডে। আমি যদি এই দুটো বিয়োগ করে দিই তাহলে কি আমি বলতে পারছি না যে ট্রেনটা বক্সের লেন্থ ক্রস করছে 14 সেকেন্ডে? কি গো, বলতে পারি না? ট্রেনটা বক্সের লেন্থ ক্রস করছে 14 সেকেন্ডে, আমরা বলতে পারি না? বলতে পারি তো, যে ট্রেনটা বক্সের লেন্থ ক্রস করছে কতক্ষণে, বক্সের লেন্থ ক্রস করছে 14 সেকেন্ডে। তোমরা বলবে হ্যাঁ স্যার বলতে পারছি। তাহলে আমাকে একটা কথা বলো, 42 মিটার পার সেকেন্ড বেগে 14 সেকেন্ড নেয় যদি বক্সের লেন্থ ক্রস করতে, তাহলে বক্সের লেন্থ কত? 42 মিটার পার সেকেন্ড বেগে 14 সেকেন্ড লিখছে, তাহলে বক্সের লেন্থ আমার 42 ইন্টু 14 না? এটা তো আমার চলে গেল বক্সের টোটাল লেন্থ, এটা আমার চলে গেল বক্সের টোটাল লেন্থ, ঠিক? এবার আমাকে বলেছে এক একটা বক্সের লেন্থ হচ্ছে 42 মিটার, দেখো 42 মিটার দীর্ঘ কিছু বক্স যুক্ত করা হয়েছে, এক একটা বক্সের লেন্থ হচ্ছে 42 মিটার। এবার এক একটা 42 মিটারের বক্স যুক্ত করে আমি দেখছি মোট লেন্থ হয়েছে 42 ইন্টু 14, তাহলে 42 মিটারের কটা বক্স যুক্ত করা হয়েছে গো? যদি 42 মিটারের বক্স যুক্ত করে করে টোটাল লেন্থ এটা হয়, তাহলে 42 মিটারের কটা বক্স যুক্ত করা হয়েছে, 42 ইন্টু 14/42, 14টা। দেখো কতটা কনফিউজিং অঙ্ক, কতটা সুন্দরভাবে আমরা বেসিক ভাবে নামিয়ে দিলাম। আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? এর চেয়ে সোজাভাবে আর এটা এক্সাম মানে ইয়ে করা যায় না। এই যে কনসেপ্টটা আগের দিন শিখিয়েছিলাম, দেখো এটা কতটা অসাধারণ একটা কনসেপ্ট, কত বড় বড় অঙ্ক এইভাবে হয়ে যাচ্ছে, জাস্ট লাইক দিস। ঠিক আছে, এই যে 52 - 38 আগের দিনের কনসেপ্ট,
আমি এই জন্য প্রত্যেক দিন পুরোনো দিনের পড়া পড়াই, প্রত্যেক দিন। ইচ্ছা করে, আমি কি টানতে পারি না, আমি টেনে এটাকে শেষ করে দিতে পারি, আমি ইচ্ছা করে রেখে দিই যাতে তোমাদের আগের দিনের পড়াগুলো মাথায় হিট করে। ঠিক আছে, চলো। এই যে এক একটা বক্সের লেন্থ 42 মিটার, তাহলে এক একটা বক্সের লেন্থ 42 মিটার, টোটাল লেন্থ 42 ইন্টু 14, তাহলে কটা আছে? 42 ইন্টু 14/42। ওকে বিট্টু, চলো নেক্সট। এইটার থেকেও ভালো অঙ্ক হচ্ছে এইটা। ওইটার থেকেও ভালো অঙ্ক হচ্ছে এইটা। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্ক, তুমি অফিসার লেভেলে চাকরি করতে যাচ্ছ, এই হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্ক। এগুলোই জাজমেন্টের বেস হওয়া উচিত। পাতি অঙ্ক দিলে তো যে নর্মাল পড়াশুনো করে তার সাথে একটা যে পড়াশুনো করা ছেলে তার পার্থক্য কি থাকবে? এইগুলো হচ্ছে একদম জাজমেন্ট অঙ্ক, যে কতটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো দেখো অঙ্কটা, দেখো কি বলেছে। একই দিকে যেতে থাকা একটি মালগাড়ি ও একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 9:14। তো আমি একটা একটা করে ইনফরমেশন পড়ছি আর সুন্দর করে একটা একটা করে ইনফরমেশন লিখছি। একটা মালগাড়ি, গুডস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন। গুডস ট্রেন, জিটি মানে হচ্ছে গুডস ট্রেন, এন্ড প্যাসেঞ্জার ট্রেন পিটি। স্পিড রেশিও আমার কত আছে? 9:14। ওকে। If the passenger train crosses the goods train in 1 minute 25 সেকেন্ড, প্যাসেঞ্জার ট্রেনটা নাকি গুডস ট্রেনকে 1 মিনিট 25 সেকেন্ডে ক্রস করছে। আচ্ছা, তাহলে প্যাসেঞ্জার ট্রেন যদি গুডস ট্রেনকে 1 মিনিট 25 সেকেন্ডে ক্রস করে, তার মানে কি হচ্ছে গো ভাই আমার? প্যাসেঞ্জার ট্রেনের নিজের লেন্থ এবং গুডস ট্রেনের নিজের লেন্থ, এই দুটো লেন্থ, প্যাসেঞ্জার ট্রেনের লেন্থ, পিটির লেন্থ প্লাস জিটির লেন্থ, এটা ক্রস করছে কতক্ষণে? এটা ক্রস করছে 1 মিনিট 25 সেকেন্ডে। 1 মিনিট 25 সেকেন্ড মানে কত? 60-85 সেকেন্ডে। ওকে। While a passenger in passenger train observes that he crosses good train in 35 সেকেন্ড। কতটা অসম্ভব ভালো একটা লাইন দেখো। যাত্রীবাহী ট্রেনের একজন যাত্রী দেখে সে ওই মালগাড়িটি 35 সেকেন্ডে পার করে। আমি দেখছি আমাকে একটা মালগাড়ি 35 সেকেন্ডে পার করছে। এই কথাটা বুঝো তো কি বলেছে? আমি দেখছি যে আমাকে একটা মালগাড়ি 35 সেকেন্ডে পার করছে, তার মানে আমি কি বলতে পারি না মালগাড়িটা তো আমাকে পার করছে, আমি হচ্ছি পয়েন্ট অবজেক্ট। তাহলে মালগাড়িটা যদি আমাকে 35 সেকেন্ডে অতিক্রম করে, আমি কি বলতে পারি না মালগাড়িটা নিজের লেন্থ 35 সেকেন্ডে যায়? কি গো, বলতে পারি তো? কি অসম্ভব সুন্দর লাইন। প্যাসেঞ্জার ট্রেনের একটা যাত্রী দেখছে মালগাড়িটি 35 সেকেন্ডে পার করে। এইখানে লোকজন ভাববে যে আচ্ছা প্যাসেঞ্জার ট্রেনকে মালগাড়িটা ক্রস করছে মানে তো প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়িটার টোটাল লেন্থ 35 সেকেন্ডে যাচ্ছে। না, প্যাসেঞ্জার ট্রেনের একটা যাত্রী দেখছে, যাত্রীর সাপেক্ষে বলেছে। প্যাসেঞ্জার ট্রেনের একটা যাত্রী দেখছে যে মালগাড়িটা তাকে 35 সেকেন্ডে ক্রস করছে, অর্থাৎ মালগাড়িটা একটা পয়েন্ট অবজেক্টকে 35 সেকেন্ডে ক্রস করছে। তার মানে গুডস ট্রেনের নিজের লেন্থ, গুডস ট্রেনের নিজের লেন্থ কতক্ষণে ক্রস করছে গো ভাই আমার? 35 সেকেন্ডে ক্রস করছে না? গুডস ট্রেনের নিজের লেন্থ কতক্ষণে ক্রস করছে গো ভাই আমার? 35 সেকেন্ডে ক্রস করছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার কি বলেছে? যদি ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল এত হয় তাহলে দৈর্ঘ্যের পার্থক্য কত? তার মানে আমাকে এবার ট্রেন দুটার লেন্থ বার করতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবার দেখো, এবার আমরা সব পারবো। দেখো, গুডস ট্রেন আমাকে বলেছে 35 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আমি মনে করলাম যে এদের স্পিড, এর হচ্ছে 9x, এর হচ্ছে 14x। ঠিক আছে ভাই আমার, গুডস ট্রেনের স্পিড 9x, প্যাসেঞ্জার ট্রেনের স্পিড 14x।
তাহলে 9x স্পিড নিয়ে যদি 35 সেকেন্ডে গুডস ট্রেন নিজের লেন্থ অতিক্রম করে, তাহলে গুডস ট্রেনের লেন্থ আমার কত চলে আসছে গো? গুডস ট্রেনের লেন্থ আমার কত চলে আসছে গো? তোমরা বলবে যে স্যার গুডস ট্রেনের লেন্থ আপনার চলে আসছে 35 ইন্টু 9x। কি গো, তাই তো? 9x স্পিড নিয়ে 35 সেকেন্ডে ক্রস করেছে। আমরা বলতাম না যে 12 মিটার পার সেকেন্ড বেগে 20 সেকেন্ডে একটা লোককে পার করেছে, তার মানে তার দৈর্ঘ্য কত? 12 ইন্টু 20, সেম কনসেপ্ট। 35 সেকেন্ডে পার করেছে 9x স্পিড নিয়ে, তাহলে ট্রেনটার নিজের লেন্থ কত? 35 ইন্টু 9x। ঠিক ভাই আমার? তোমরা বলবে হ্যাঁ স্যার। এইবার দেখো কি বলেছে, কতগুলো কনসেপ্ট এখানে লাগছে। আমি কিন্তু ডাইরেক্ট এখানে 50 বিয়োগ করতে পারছি, কিন্তু আমরা করে সেটাকে ভুল করতে পারি। কেন? ভাবো, একই দিকে যেতে থাকা বলেছে, একই দিকে যেতে থাকা। তার মানে এই যে প্যাসেঞ্জার ট্রেন আর গুডস ট্রেনের টোটাল লেন্থ 85 সেকেন্ডে ক্রস করছে, এর স্পিড কোনটা হবে? লোকজন এখানে দেখবে যে আচ্ছা, ইফ দ্য প্যাসেঞ্জার ট্রেন ক্রসেস দ্য গুড ট্রেন 1 মিনিট 25 সেকেন্ড, অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেন 14 স্পিড নিয়ে 85 সেকেন্ডে ক্রস করে যাচ্ছে, তাহলে টোটাল লেন্থ 85 ইন্টু 14। শেষ। ভুল। কেন? আমার তো একই দিকে যাচ্ছে। তো ভাই আমার একই দিকে যখন থাকে, ডিরেকশন যখনই চলে আসে, আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসে না? ডিরেকশন যখনই চলে আসে, আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসে না? তাহলে একই দিকে যদি যায়, তার মানে আমার রিলেটিভ স্পিড কত? 14 মাইনাস 9, 5x আমার রিলেটিভ স্পিড চলে আসছে না? অর্থাৎ এই স্পিড নিয়ে 85 সেকেন্ডে টোটাল লেন্থ ক্রস করছে, তার মানে আমি বলতে পারি যে প্যাসেঞ্জার ট্রেনের লেন্থ প্লাস গুডস ট্রেনের লেন্থ, এটা হয়ে যাচ্ছে কত? 85 ইন্টু 5x। এটা হয়ে যাচ্ছে কত? 85 ইন্টু 5x। তার মানে আমার এটার ক্ষেত্রে কত চলে আসছে গো? জিটির লেন্থ আমার কত চলে আসছে? 5 নং 45, সাথে আছে 4, 27 7 4 31, 315x। আর পিটি প্লাস জিটি কত চলে আসছে? 5 5 25 5, হাতে আছে 2, 5 8 40 আর 2 42, 42x, 425x। তার মানে ভাই আমার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, আমার এখানে পিটির লেন্থ কত চলে আসছে? পিটির লেন্থ চলে আসছে 425x মাইনাস 315x, অর্থাৎ 0 1 1 110x। এটা চলে আসছে আমার পিটির লেন্থ। তো আমাকে বলেছে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল এত, তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল মানে 425x। 425x এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 1326। তাহলে আমাকে বলেছে দৈর্ঘ্যের পার্থক্য, জিটির হচ্ছে এত, পিটির হচ্ছে এত, তাহলে দৈর্ঘ্যের পার্থক্য কত? 315 মাইনাস 110, 5 0 2। তাহলে 205x এর ভ্যালু কত? 1326 বাই 425 ইন্টু 205। 4 5 20, 5 1 5, 5 8 40, 5 5 25। কত দ্বারা কাটে রে? কত দ্বারা কাটে? সতেরো দিয়ে বোধহয় কাটবে, 17 দিয়ে বোধহয় কাটবে। ওহো, জিটির লেন্থ, ওহো, এখানেও তো আমার রিলেটিভ স্পিড আসবে। হে, এইখানেও তো ভুল করে দিলাম আমি, সরি। এইখানেও তো আমার রিলেটিভ স্পিডের কনসেপ্টটা আসবে। এখানে 35 ইন্টু 9 হবে না, এখানেও তো আমার 35 ইন্টু 5ই হবে। এখানেও আমার তো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা আসবে। গুডস ট্রেন 35 সেকেন্ডে একটা যাত্রীকে ক্রস করছে, গুডস ট্রেন 35 সেকেন্ডে একটা যাত্রীকে ক্রস করছে। আরে ভাই, যাত্রীটাও তো যাচ্ছে, যাত্রীটা তো আর নিজে দাঁড়িয়ে নেই। যাত্রীটা যদি প্যাসেঞ্জার ট্রেনে থাকে, তাহলে যাত্রীটারও তো 14x স্পিড নিয়ে যাচ্ছে। ফার্স্টে একটা জিনিস দেখো কি হলো,
আমার এইখানে প্যাসেঞ্জার এই জিটির লেন্থ যেটা 35 × 5x করলাম, কেন? কারণ দুটো ট্রেনের রিলেটিভ স্পিড নিয়েছি। এবার আমি যখন যাত্রীর রেসপেক্টে দেখছি যে যাত্রীটাকে 35 সেকেন্ডে ক্রস করেছে, যাত্রীটাও তো আমার ট্রেনে করে যাচ্ছে, তাহলে যাত্রীটাও যদি ট্রেনে করে যায় আমার তো তাহলে রিলেটিভ স্পিড দিয়েই মাল্টিপ্লাই হবে, অর্থাৎ যাত্রী গুডস ট্রেনটা 35 সেকেন্ডে যাত্রীটাকে ক্রস করেছে ঠিকই, কিন্তু স্পিড সেখানে কত হচ্ছে আমার? নট 9x, 5x হচ্ছে স্পিড, কারণ রিলেটিভ স্পিড হবে। তাহলে আমার এখানে এবার ইজিলি করতে পারবো। চলো, তার মানে আমার এখানে চলে গেল জিটির লেন্থ 5 × 5 = 25, 7 × 2 = 3 × 5 = 15, 16, 17 এত। জিটি প্লাস পিটি আমার কত চলে গেল? 5 × 5 = 25, 7 আছে 2, 5 × 8 = 40, আর 2 = 42 এত। তাহলে পিটি আমার কত চলে গেল? 425x - 175x। 0, 7 আর 5 এ 12, 250x চলে গেল পিটি। তাহলে দুটোর গ্যাপ আমার কত? 250 - 175। এটা চলে আসছে দুটোর গ্যাপ। 5 আর 5 এ 10, 7 আর 8, 8 আর 7 এ 15, হাতে আছে 1, 75x হচ্ছে আমার দুটোর গ্যাপ। তাহলে 425 এর ভ্যালু আমাকে বলা আছে 1326, 1 এর ভ্যালু কত আর 75 এর ভ্যালু কত? এবার হয়ে যাবে। 5 15 75, 5 8 এ 40, 5 5 এ 25, 5 17 85, 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 3 এর মাল্টিপল অ্যান্সার হবে 17 দিয়ে। এটা কাটো, কত আসে গো? 7 7 এ 8, 17 আর 8, 8 দিয়ে যাবে না, 7 7 119, 119, তারপরে 7 8 এ 56, 3 8 এ 24 এর 4, হাতে আছে 2, 21 22 23, 234 মিটার। মিটার। এই হচ্ছে প্রপার কনসেপচুয়াল সুন্দর অঙ্ক। আমরা প্যাসেঞ্জার ট্রেন গুডস ট্রেনের লেন্থ 85 সেকেন্ডে ক্রস করে, একদম ঠিক। গুডস ট্রেন নিজের লেন্থ 35 সেকেন্ডে ক্রস করে, একদম ঠিক। কিন্তু যখন আমি এই দুটোর লেন্থ বার করতে যাব, আমাকে তো টাইমটার সাথে স্পিডটা মাল্টিপ্লাই করতে হবে। টাইমের সাথে যদি আমি স্পিড মাল্টিপ্লাই না করি আমি তো লেন্থ পাবো না। এবার স্পিড কোনটা হবে? দেখো, একজনের স্পিড 9, একজনের স্পিড 14, যেহেতু তারা একই দিকে যাচ্ছে রিলেটিভ স্পিড তো 5x। অর্থাৎ গুডস ট্রেনটা এই যে লোকটাকে ক্রস করেছে, লোকটা নিজেও তো 14x করে যাচ্ছে, কারণ লোকটা তো প্যাসেঞ্জার ট্রেনে বসা। তাহলে 14x করে যদি যায়, আমার 35 সেকেন্ডে রিলেটিভ স্পিড 5x, এই স্পিড নিয়ে যাচ্ছে। তাহলে লেন্থ কত? টাইম ইন্টু স্পিড, 35 × 5। সিমিলারলি পিটি এবং জিটির লেন্থ 85 × 5। তাহলে আমার দুটোর জিটির লেন্থ বেরোলো এত, দুটোর লেন্থ টোটাল বেরোলো এত। তাহলে সেখান থেকে আমি পিটি বিয়োগ করলাম, এই দুটোকে বিয়োগ করে 250। আমাকে কি বলেছে? দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে পিটি হচ্ছে এত, জিটি হচ্ছে এত, দৈর্ঘ্যের পার্থক্য কত? 250 - 175, 75x। সামের ভ্যালু দেওয়া আছে এত, তাহলে 75 এর ভ্যালু কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেরা অঙ্ক, সেরা জিনিস। চলো, হ্যাঁ, আর এইটা তোমরা খালি হোমওয়ার্ক করেছো। এটা সোজা অঙ্ক আছে, অনুপাত দিয়ে করবে, এটা চলে আসবে। আর একটা অঙ্ক আমাদের লাগবে, সেটা হচ্ছে এটা। না, এটা শর্ট ট্রিক নেই ভাই, এটা শর্ট ট্রিক নেই, এসব অঙ্কের শর্ট ট্রিক হয় না। এসব অঙ্ক হচ্ছে কে কতটা যোগ্য কোন পোস্টের জন্য সেই ডিটারমাইন করা অঙ্ক। সিজিএল এর অঙ্ক এরকমই আসা উচিত, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এইরকমই আসা উচিত। তোমরা একটা দায়িত্বপ্রাপ্ত লোক হবে।
তার কোনো শর্ট ট্রিক হয় না। দায়িত্বপ্রাপ্ত অফিসার হওয়ার শর্ট ট্রিক হয় না। এমটিএস এ যাও শর্ট ট্রিক আছে, তুমি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে যাও শর্ট ট্রিক আছে। এইগুলো মেন্স লেভেলের অঙ্ক, যোগ্যতা নির্ধারণ করার অঙ্ক। সব যদি সমান লেভেল চলে আসে তাহলে তুমি সেখানে বাঁচবে কি করে ক্রিম স্টুডেন্টকে, তাই না? চল, হ্যাঁ এগুলো মেন্সের অঙ্ক। চল, একটি ট্রেন দিল্লি থেকে ছাড়ে সকাল 10টায়, জয়পুর পৌঁছায় বিকেল 4টে। চল, দিল্লি এন্ড জয়পুর সকাল 10টায় ছাড়ে, বিকেল 4টে পৌঁছায় একই দিনে। তার মানে আমার টাইম কতক্ষণ লাগাচ্ছে? 10 2 12 আর 4 6 ঘন্টা টাইম লাগাচ্ছে, 6 আওয়ার্স। আরেকটি ট্রেন জয়পুর থেকে ছাড়ে 12টায়, জয়পুর থেকে ছাড়ে 12টায়, দিল্লি পৌঁছায় বিকেল 5টায়। তার মানে টাইম লাগাচ্ছে 5 আওয়ার্স। ওই দিনের কোন সময় তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে? কোন টাইমে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে, এটা আমাকে জানতে চাইছে। এটা আমাদের জানতে চেয়েছে। শুভঙ্কর জিজ্ঞেস করেছে এক্সাম হলে হল কালেকশন হয় কিনা। হল কালেকশন হয় ভাই, তারপরে দেখবে তোমাকে আর কোনো কেউ কালেক্ট করছে না, তোমাকে তারপর পুলিশ কালেক্ট করবে, বুঝতে পারছো? একদম ডাইরেক্ট কোনো এসএসসি দিয়েতে যদি হয়, এই তো জিডিতে যেটা হলো, এক্সাম পুরো ক্যান্সেল, ফোন নিয়ে ঢুকে গেছে, সেন্টার সহ সবাই সাসপেন্ড হয়ে যাবে। পরীক্ষার সময় ক্যামেরা থাকে, টিসিএস এ করলে তো অনেক ভালো হতো, প্রত্যেকটা মনিটরের ওপরে ক্যামেরা থাকে, তুমি কি করছো সেটা দেখার জন্য। স্কুলের মাধ্যমিক নয় এটা, বুঝেছো? চলো, তাহলে এই জিনিসটা আমরা কি করে করব দেখো, এটাও কিন্তু একটুখানি লম্বা অঙ্ক আছে। দেখো, আমি মনে করলাম এদের দুজনের ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে? আমি মনে করলাম এদের দুজনার ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে ভাই প্রথম ট্রেনের স্পিড আমার কত? ডি ডিস্টেন্স যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে d/6 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় ট্রেনের স্পিড আমার কত চলে আসছে? 5 ঘন্টায় যাচ্ছে, d/5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো ভাই আমার, প্রথম ট্রেনটা সকাল 10টায় চালু হয়েছে, আর দ্বিতীয় ট্রেনটা দুপুর 12টায় চালু হয়েছে, ঠিক আছে? আমি মনে করলাম 12টার টি ঘন্টা পর, 12টার টি আওয়ার পর মিট করবে, 12টার টি আওয়ার পর ধরো মিট করবে, ঠিক আছে? তাহলে আমাকে একটা কথা বলো, 12টার টি ঘন্টা পর যদি মিট করে, তাহলে যে ট্রেনটা 12টার সময় যাত্রা শুরু করেছে সেই ট্রেনটা টোটাল কতক্ষণ চললো গো? যে ট্রেনটা 12টার সময় যাত্রা শুরু করেছে সে তো টোটাল টি ঘন্টা চলেছে, তাহলে টি ঘন্টা যদি যায় সে কতটা ডিস্টেন্স চলেছে? স্পিড হচ্ছে এত, এই স্পিড নিয়ে যদি টি ঘন্টা যায় এতটা ডিস্টেন্স সে চলেছে না? ঠিক। এবার দেখো, আরেকটা ট্রেন সকাল 10টায় চালু হয়েছে, আরেকটা ট্রেন সকাল 10টায় চালু হয়েছে, আমি বলেছি 12টার টি ঘন্টা পর মিট করেছে। তাহলে দেখো, সকাল 10টায় চালু হয়েছে আর বলছি 12টার টি ঘন্টা পর মিট করেছে, তার মানে ভালো করে বোঝো, ও এইখানে 10 থেকে 12 ঘন্টা তো, অর্থাৎ 2 ঘন্টা তো এক্সট্রা চলেছে 12টার টি ঘন্টা পর, কিন্তু 10টার থেকে 12টা এই 2 ঘন্টা তো এক্সট্রা চলেছে। তাহলে প্রথম ট্রেনটা টোটাল কতক্ষণ চলেছে গো ভাই আমার? প্রথম ট্রেনটা টোটাল t+2 ঘন্টা চলেছে না? প্রথম ট্রেনটা টোটাল t+2 ঘন্টা চলেছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে d/6 স্পিড নিয়ে যদি t+2 ঘন্টা চলে, টোটাল কতটা ডিস্টেন্স যাবে? এতটা ডিস্টেন্স যাবে। এবার একটা জিনিস দেখার চেষ্টা করো,
আজকে যদি আমি বলি যে ইশিকা চাকরি পেয়ে আমার সাথে দেখা করতে আসছে, ইশিকার বাড়ির থেকে আমাদের অফিসের দূরত্ব ধরো 50 কিলোমিটার, ইশিকা ধরো 30 কিলোমিটার এসে আমার সাথে দেখা করলো, তাহলে আমি কত কিলোমিটার গিয়ে দেখা করেছি গো? ইশিকা যদি 30 কিলোমিটার এসে দেখা করে, তাহলে আমি কত দূরে গিয়ে দেখা করেছি? 20 কিলোমিটার, তাই না? খেয়াল করে দেখো, আমরা যে পয়েন্টে মিট করছি সেই মিটিং পয়েন্টটা আমাদের কি আসছে দেখো তো। আমরা যে পয়েন্টে মিট করছি তার আগে যতটা ডিস্টেন্স দুজন মিলে অতিক্রম করছি, আমরা যে পয়েন্টে মিট করছি তার আগে যতটা ডিস্টেন্স দুজন মিলে অতিক্রম করছি তার সামটা টোটাল ডিস্টেন্সের সাথে সমান না? তাই তো হবে, তার যে সামটা সেটা তো টোটাল ডিস্টেন্সের সাথে সমান। ও 30 কিলোমিটার এসছে, আমি 20 কিলোমিটার এসছি, টোটাল তাহলে কত হয়ে গেল? 50 কিলোমিটার, তাই তো? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এবার সেম জিনিসটা দেখো, আমি বলছি যে একজন d/5 × t এই ডিস্টেন্সটা গেছে, আরেকজন এই ডিস্টেন্সটা গিয়ে এখানে মিট করেছে, একজন গেছে এই ডিস্টেন্সটা, আরেকজন গেছে এই ডিস্টেন্সটা গিয়ে এখানে মিট করেছে, তাহলে এদের দুজনের টোটাল ডিস্টেন্সটা আমার মাঝের ডিস্টেন্সের সাথে সমান হবে না? এদের দুজনের টোটাল ডিস্টেন্সটা আমার মাঝের ডিস্টেন্সের সাথে সমান হবে না? তোমরা বলছো তো হ্যাঁ স্যার। তাহলে এবার সলভ করো, দেখো তো, ডি 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 ক্যান্সেল, t/5 প্লাস t/2/6 ইকুয়াল টু 1। তাহলে আমার কত চলে আসছে? নিচে এলসিএম 30, 6t প্লাস 5t প্লাস 10 ইকুয়াল টু 1। তাহলে 11t প্লাস 10 ইকুয়াল টু 30, 11t ইকুয়াল টু 20, t ইকুয়াল টু আমার কত? 20/11। 20/11 মানে কত? 1 পুরনো 9-11 ঘন্টা, 1 পুরনো 9-11 ঘন্টা। 1 পুরনো 9-11 ঘন্টা মানে 1 ঘন্টা 9-11 ইন্টু 60, 6 × 9 = 54, 540/11। 540/11 মানে 4-11 = 44, 4-11 = 44, 100, 9-11 = 99, নিয়ার অ্যাবাউট 49 মিনিট। তার মানে আমার আসছে কত? 1 ঘন্টা 49 মিনিট পর, 1 ঘন্টা 49 মিনিট পর। তার মানে আমি দেখতে পাচ্ছি 12টার 1 ঘন্টা 59 মিনিট পর ওরা দেখা করছে, 49 মিনিট পর। তাহলে 12টার 1 ঘন্টা 49 মিনিট মানে কত? 1:49 PM। 12টার 1 ঘন্টা 49 মিনিট মানে কত? 1:49 PM। কখন দেখা করবে? 1:49 PM। ঠিক আছে, এই চলে গেল আমাদের ট্রেন প্রবলেম। তাহলে আগামীকাল আমরা এভারেজটা একটু পড়ে আসছি, এভারেজের যে বেসিক অঙ্কগুলো আছে সেইগুলো আমরা সব সলভ করব, তার সাথে বোট অ্যান্ড স্ট্রিমটা যেটা বাকি ছিল সেটা আমরা শেষ করে দেব। এই দুটো হচ্ছে আমাদের আগামীকালের মেন গল্প, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের আগামীকালের মেন গল্প। চলো, টাইম এন্ড ডিস্টেন্সটা এভারেজটা এলো না? ওকে, ঠিক আছে, এই চলে গেল আমাদের কালকের মেন গল্প। ঠিক আছে ভাই আমার? তো চলো, আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক আছে। শুভ, যখন যদি মনে হয় করার তাহলে অবশ্যই করো, যদি সমস্ত কিছু যোগ্যতা তোমার স্যাটিসফাই করে যায়। ঠিক আছে, চলো, বোর্ড ক্লাস হয়ে গেছে ভাই, তুমি তাহলে সেদিনকে ছিলে না। বোর্ড শেষ করে আমরা রেস অ্যান্ড পেমেন্ট অঙ্ক করব। ঠিক আছে ভাই আমার? রেস অ্যান্ড গেম না, রেস অ্যান্ড গেম করবো হচ্ছে আমরা তার পরের দিন, রেস অ্যান্ড গেম করবো বোটের পরের দিন। ঠিক আছে ভাই? তো চলো, আমি গেলাম, টাটা ভাই, আবার অফলাইন ক্লাস আছে, আসছি।